আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে নাদিয়াতুল কায়দার 24 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে হরকত, মদ, তানবিন যোগে শব্দ গঠন করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি একটু টানবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি আমার সঙ্গে মস্ক করে বানান সহকারে শিখে নেবেন। আর যদি নাদিয়াতুল কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন, তাহলে একদম 1 নং পর্ব থেকে ক্লাসগুলি দেখে নেবেন। তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে। আপনারা যদি সহজেই কায়দা শিখে নিতে পারেন, তখন কোরআনুল কারীম অতি সহজেই পড়তে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম জেরলি, সিন আলিফ জবর সা। লামের নিচে যে হরকত আছে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তো আমরা এই লামকে দ্রুতভাবে অর্থাৎ তাড়াতাড়ি করে পড়ব। লাম জেরলি, সিন আলিফ জবর সা। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমরা এই সিন হরফকে এই খালি আলিফের সাথে এক আলিফ টেনে পড়ব। সিন আলিফ জবর সা, লিসা। নুন দুই পেশ নুন, নুনের উপরে দুই পেশ আছে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিন ওয়ালা হরফকে নুন যুক্ত ভাবে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। লিসানুন, লিসানুন। আইন জবর আ, র জবর র, আর, বা ইয়া জের বি। তাসদীদ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ করে পড়তে হবে, একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ করে পড়তে হবে। তো এখানে দেখুন ইয়ার উপরে তাসদীদ আছে, আমরা পূর্বের হরকতের সঙ্গে একবার উচ্চারণ করব, আরেকবার এই ইয়াটি নিজ হরকতের উচ্চারণ করব। বা ইয়া জের বি, ইয়া মিম দুই পেশ ইয়ম, ইয়ার উপরে দুই পেশ আছে। তো এই ইয়াটি পরের তাসদীদ ওয়ালা হরফ মিমের সাথে গুন্নার সহিত পড়ব। ইয়া মিম দুই পেশ ইয়ম, আরাবিয়ুম, মিম পেশ মু, বা ইয়া জের বি, মুবি। নুন দুই পেশ নুন, মুবিনুন। আরাবিয়ুম মুবিনুন, আরাবিয়ুম মুবিনুন। মিম মিম জের মিম, এই মিম সরাসরি তাসদীদওয়ালা মিমের সাথে গুন্নার সহিত পড়ব, মাঝখানে জজমওয়ালা নুন বাদ পড়ে যাবে। কারণ জজমওয়ালা হরফ এবং তাসদীদওয়ালা হরফ পাশাপাশি থাকলে তাসদীদওয়ালা হরফকে প্রাধান্য দিয়ে পড়তে হবে। এই কারণে এই মিম তাসদীদওয়ালা মিমের সাথে গুন্নার সহিত পড়ব, মাঝখানে জজমওয়ালা নুন বাদ পড়ে যাবে। মিম মিম জের মিম, মিম জবর মা, মিম মা। নুন ইয়া জের নি, মিম মানি। ইয়া ইয়া দুই জের ই, মিম মানি ই। ইদগামে বা গুন্নাহ, তানউইনের পরে ইদগামে বা গুন্নার হরফ ইয়া আসছে, এই কারণে এই ইয়া এই তাসদীদওয়ালা ইয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে। মিম মানি ই, ইয়া মিম পেশ ইয়ুম, নুন খারা জবর না। নুনের উপরে খারা জবর আছে, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে ওই হরফকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমরা এই নুনকে এক আলিফ টেনে পড়ব। ইয়ুমনা, মিম মানি ইয়ুমনা, মিম মানি ইয়ুমনা। হামজাহ নুন জের ইন, ওয়াজিব গুন্নাহ। হরকতের বামে নুনে মিমে তাসদীদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রেখে পড়তে হবে। তো এখানে দেখুন, এই যে হরকতের বামে এখানে নুনের উপরে তাসদীদ থাকার কারণে এই হামজা তাসদীদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে গুন্নাহ করে পড়ব। হামজাহ নুন জের ইন, নুন আলিফ জবর না। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইন্না,
जा या जबर जई या नून जबर यन زين نون سين زبر النس زينس إنا زينس سين زبر سا ميم ألف زبر ما এই মিমকে চার আলিফ টেনে পড়তে হবে কারণ মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুত্তাসিল চার আলিফ টেনে পড়িতে হয়। তো আমরা এই মিম হরফকে চার আলিফ টেনে পড়ব। إنا زينا السماء همزة زبر أ إنا زينا السماء প্রিয় দর্শক আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন إنا زينا السماء واو زبر وا লাম জবর লা ওয়ালা কফ দাল জবর কদে দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করে পড়ব ওয়ালা কদে ইয়া সিন জবর ইয়াস সিন র জবর সার ইয়াসার নুন লাম জবর নাল ওয়ালা কদ ইয়াসারনাল কফ র পেশ কুর همزة كرا زبر آ نون زبرنا قرآن ولقد يسرنا القرآن همزة نون زبر أن نون جيم زبر ناجي জিম কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করে পড়ব আন-নাজি মিম সা পেশ মুস আন-নাজিমুস ثاء ألف زبر ثاء قاف زرقي باء بشبو ثاقيب النجم الثاقب با لام زر بال خا نون بش خن بالخن نون زبرنا سين لام زر سل بالخنسل جيم زبر جا واو ألف زبر وا جوا را لام زرل جوارل كاف نون بشكون نون زبرنا سين زرسي كنسي بالخنس الجوار الكنسي بالخنس الجوار الكنس همزة ها زر إه دال زر دي إه دي نون صاد زبر نص إه دي نص صاد زر صي را ألف زبر را إه دي نصيرا طالم زبر طال إه دينا الصراط ميم سين بش مستا زبرتا مستا قاف يا زرقي ميم زبرما مستقيمة اهدنا الصراط المستقيمة فزبر فا ميم ها زبر مه فمه ها زره لام لام زر ليل فمهل كاف كرزبر كا فازر في كافي را يا زري نون زبرنا كافرين فمهل الكافرين واو تا زبر وت تا يا زرتي وتي জেরের বাম পাশে জজমালাইয়া মদর হরফ ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় ওয়াত্তি নুন জিরনি ওয়াত্তিনি واو زا زبر وز زا يا زبر زي والزي تا واو بشتو نون زرني والزيتون والتين والزيتون فاعين زبر فاع عين ألف زبر ع فاع
প্রিয় দর্শক, এই আইন হরফকে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে, কারণ আইনের মাখরাজ হলকের মধ্যখান থেকে হবে। ফা, লাম লাম দুই পেশ লুল, ফাআলুল, লাম জিরলি মিম আলিফ জবর মা, ফাআলুল লিমা, ইয়া পেশ ইউ র ইয়া জিররি, ইউরি, দাল পেশ দু, ইউরিদু, ফাআলুল লিমা ইউরিদু, ফাআলুল লিমা ইউরিদু। তো প্রিয় দর্শক, আমরা এইভাবে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি নাদিয়াতুল কায়দা থেকে আমার সঙ্গে মশক করে বানান সহকারে সহিহ শুদ্ধ করে আজকের এই ভিডিও থেকে শিখে নেবেন। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ আবার সামনে নাদিয়াতুল কায়দার 25 নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।